আজ রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেশিরভাগ জেলার উপর ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এই মুহূর্তে আবহাওয়ার বিরাট বড় হুঁশিয়ারি সংকেত। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল রবিবার 18 মে আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে বেশিরভাগ জেলায় ভয়াবহ কালবৈশাখী প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার মডেল। পরবর্তী 7 দিনের মধ্যে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি আজ রাতে ভয়াবহ কালবৈশাখীর কবলে পড়তে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চল। তো কোন কোন জেলাগুলোর উপর রাতে কালবৈশাখী ধেয়ে আসছে, পাশাপাশি বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত আনবে তা সম্পূর্ণ জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন, আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন, কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে দেখুন পশ্চিমবঙ্গের উপর ভয়াবহ কালবৈশাখী সেল তৈরি হয়ে গেছে এবং আজ রাতে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দামবাদ, মিহিজাম এবং দুমকা অঞ্চল দিয়া ভয়াবহ কালবৈশাখীর মেঘ তৈরি হয়েছে এবং দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি অঞ্চল দিয়ে কিন্তু শক্তিশালী মেঘ তৈরি হয়েছে এবং আজ রাতে দেখুন এখানে সকল এলাকায় আরামবাগের উপর এবং এখানে খোলাঘাট, কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর সহ এখানে বেশিরভাগ এলাকায় ভয়াবহ কালবৈশাখী প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং অনেক এলাকায় বজ্রপাত করার সম্ভাবনা থাকবে। কিছু এলাকায় তীব্র আকারে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি রাতে এখানে খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ, বিশেষ করে সাতক্ষীরা, শিবনগর, খুলনা, যশোর, লোহাগাড়া এখানে, তারপর খড়সাদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর থেকে শুরু করে কারিমপুর এখানে খুলনা বিভাগের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি রাজশাহী বিভাগের দক্ষিণ অঞ্চলে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায়, বর্তমান কুমিল্লা সহ আশেপাশে অঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। হাজীগঞ্জ, লাকসাম, বেলোনিয়া, উদয়পুর, আগরতলা, ত্রিপুরার অঞ্চল উপর কোয়াই, আমবাসা, শিলচর বাজার, মগিয়াবাড়ি, দিঘিনালা এখানে সকল এলাকায় শক্তিশালী কালবৈশাখী মেঘ তৈরি হয়েছে। আজ রাতে চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায়, মানিকচুরি, জঙ্গদু এখানে, কাকড়াছড়ি, দিঘিনালা এখানে, সাজেক থেকে শুরু করে এখানে সকল এলাকায় একেবারে প্রচণ্ড আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি এখানে রাতে খুলনা, বরিশাল এবং রাতে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে এবং সঙ্গে কালবৈশাখী ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আপাতত উত্তরবঙ্গের উপর এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আগামী 24 ঘন্টায় ব্যাপক আকারে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। আসুন আমরা চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল রবিবার 18 মে বেশিরভাগ এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দেখুন আজ রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং আগামীকাল রবিবার 18 মে নাগাদও এখানে দেখুন লাল এবং হলুদ কালার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রংপুর, সাইদপুর, কারুলি অঞ্চল এবং এদিকে ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, দেখুন এখানে ইসলামপুর এবং জলঢাকা এই সকল এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেখুন এখানে ডুবুরি অঞ্চল, লাকিপুর, তারপর এখানে দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর এখানে বাঘমারা, বিশনবাপুর সহ এবং এদিকে ফেনারবাগ অঞ্চল, তারপর এখানে সিলেট বিভাগের দিকে, তারপর এখানে চিরাপুঞ্জি উত্তর দিকে এখানে দেখুন বোলাগঞ্জ এবং চাতকবাজার এই এলাকায়, জাইন্তিয়াপুর, দাওয়াকি অঞ্চল এখানে দেখুন এই সকল এলাকায় ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে এবং চরকাই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেমনটা এদিকে জাকিগঞ্জ, নিলামবাজার, বিয়ানীবাজার দিকে, গোলাপাড়া, সিলেটের দিকে, তারপর এখানে দেখুন এখানে মাঝামাঝি এখানে বেশিরভাগ এলাকায় শক্তিশালী ভয়াবহ কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি সমুদ্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের এখানে সমুদ্র অঞ্চলে মাঝারি, কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মূলত আগামী 18 তারিখ অধিকাংশ এলাকায় শক্তিশালী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং রাতের দিকে এখানে দেখুন 16 তারিখ অলরেডি এই যে মূলত 18 তারিখ নড়াইল, যশোর, অভয়নগর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মকসুদপুর এলাকা, ফরিদপুর, দোহার, শিবালয়, পাংশা অঞ্চল, নাগারপুর অঞ্চল, বেড়া, টাঙ্গাইলের দিকে দেখুন, তারপর দিকে বাঁশটাইল, দামরাই, কাপাসিয়া এই সকল এলাকায় এবং আগরতলা, ত্রিপুরা অঞ্চল দিয়ে এই সকল এলাকায়, ব্রাহ্মণবাড়িয়া সহ এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি সোমবার 19 মে নাগাদ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, তারপর এখানে দেখুন এখানে সাতকানিয়া, বাঁশখালী,
তারপর চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গামাটি সহ এখানে সকল জেলার উপর শক্তিশালী ভয়াবহ কালবৈশাখী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি এবার আমরা চলে যাব বাই মোডে। বঙ্গোপসাগর বুকে নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরব মহাসাগর বুকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। পাশাপাশি মূলত মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগর দিকেও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হতে পারে ঘূর্ণিঝড় শক্তি। এই শক্তির নাম দিয়েছে শ্রীলঙ্কা। তবে এই ঘূর্ণিঝড়টি আপাতত আবহাওয়ার মডেলের রিপোর্ট অনুযায়ী এটি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে প্রভাব ফেলার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। তবে পরবর্তী এর গতিবিধি চেঞ্জ হতে পারে। লালমোহন, কলাপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম বিভাগের যে কুতুবিয়া, কক্সবাজার এই অঞ্চল দিয়ে এর শক্তিমাত্রা বেশি দেখা যাচ্ছে বর্তমান। বরিশাল এবং খুলনা, মূলত এটি বরিশাল খুলনা বিভাগ, এছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো উপকূলীয় অঞ্চলে আঘাত করার প্রবল আশঙ্কা থাকবে। তবে আমরা নজর রাখছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমরা কিন্তু পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো বা ঘূর্ণিঝড়টি কোন দিকে আঘাত আনে।